প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উইথ দ্য হেল্প অফ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাট জিপিটি। প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে চলে যাব চ্যাট জিপিটি। এখানে আমরা একটা প্রম্পট দেব। প্রম্পটটা এইভাবে দিতে হবে, একটু ভালো করে শিখে নাও যে প্লিজ হেল্প মি টু মেক 10 slides 10 slides. Please help me to make 10 slides on ratio in Bengali. তার সঙ্গে আরেকটা প্রম্পট লিখতে হবে, সেটা লিখতে হবে নো প্লেস হোল্ডার, নো প্লেস হোল্ডার। Use your own language. Use your own knowledge. দেখো কিভাবে প্রম্পট দিতে হয়। চ্যাট জিপিটিতে লিখতে হবে প্লিজ হেল্প মি টু মেক 10 স্লাইডস অন রেশিও ইন বেঙ্গলি, নো প্লেস হোল্ডার, ইজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তারপরে করতে হবে এন্টার। এই নো প্লেস হোল্ডার ইজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ এটা করলে স্লাইডসটা খুব ভালোভাবে সেই চ্যাট জিপিটি বুঝতে পারবে যে কিভাবে করতে হবে এবং খুব ভালোভাবে সেটা করতে পারবে। তাহলে এরপর তুমি এন্টার করবে। এন্টার করার পর দেখো এখানে খুব সুন্দরভাবে স্লাইড বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের 10টা স্লাইড বানানো হয়েছে। 6, 7, 8, 9 এবং 10। তা দেখো 10টা স্লাইডে খুব সুন্দরভাবে করে নিয়েছে চ্যাট জিপিটি। এবারে আমাদের কি করেছে সেটা আমরা একবার দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই চ্যাট জিপিটি প্রথমে কি করেছে, যে অনুপাত সম্পর্কে পরিচিতি, শিরোনাম অনুপাতের, অনুপাত নিয়ে আলোচনা হয়েছে। অনুপাতের সংজ্ঞা দেওয়া আছে, এখানে যদি কোনো ভুল থাকে সেটা তুমি নিজেও ঠিক করে নিতে পারবে। অনুপাতের সংজ্ঞা দুইটি পরিমাণের তুলনা, জানানো যে অনুপাত। তাহলে দেখো এখানে স্লাইড 1, 2, 3, 4, 10টা স্লাইড নেওয়া হয়েছে। তাহলে এই স্লাইডগুলো আমরা কি করতে হবে, এখান থেকে স্লাইডগুলোকে আমরা কপি করে নেব। তাহলে দেখো এখানে ডাউন কি দিয়ে আমরা, ডাউন অ্যারো কি দিয়ে আমরা কপি করে নেব। ঠিক আছে, তাহলে 10টা স্লাইডকে আমরা কপি করলাম। তাহলে এখানে রাইট ক্লিক করব, করে আমরা করলাম কপি। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ব্রাউজারে চলে যাব, যেখানে আমাদের রয়েছে ওয়েলকাম। দেখো আমাদের এটা হচ্ছে লগ ইন, মাইক্রোসফট লগ ইন 365। এটা তোমাকে লগ ইন করে নিতে হবে। কীভাবে করে, কোনো ব্রাউজারে যাবে, যাওয়ার পর লিখবে মাইক্রোসফট 365 লগ ইন। ওখানে তোমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তুমি এই পেজে চলে আসবে। তাহলে দেখো আমরা যে পেজটাকে কপি করেছিলাম সেই কপিটাকে ওয়ার্ডে নিয়ে যেতে হবে। ওয়ার্ডে নিয়ে গেলাম। ওয়ার্ডে যাওয়ার পরে এখানে দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখনই তুমি ওপেন করবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এটা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাওয়ার পরে তুমি এখানে করবে পেস্ট। এই যে পেস্ট অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে পেস্ট অপশন রয়েছে। তাহলে পেস্ট করলে স্লাইডগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে।
দেখো এখানে 10টা স্লাইড কিন্তু আমাদের এর উপরে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও 10টা স্লাইড কী কী রয়েছে। স্লাইডগুলো আমরা একবার দেখে নিই। স্লাইডগুলো রয়েছে স্লাইড নম্বর 1 নম্বর স্লাইড অনুপাত সম্পর্কে পরিচিতি। ঠিক আছে, অনুপাতের সংজ্ঞা রয়েছে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন জিনিস আমাদের স্লাইড 1 থেকে স্লাইড 10 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, তাহলে এই যে করার পরে এখানে তুমি চলে যাবে ফাইলে যাওয়ার পরে তোমাকে করতে হবে এক্সপোর্টে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখান থেকে চলে যাবে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, তো দেখো এক্সপোর্ট টু প্রেজেন্টেশন উই আর ফেচিং ডিজাইন থিমস ফর ইউর। এবারে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, তোমার যে ডিজাইনটা পছন্দ তুমি সেটা করতে পারো। এছাড়াও এই যে বিভিন্ন ফন্ট রয়েছে, সেই ফন্টের কালার বা রং তুমি চেঞ্জ করে আরও ভালোভাবে করতে পারবে। আমরা শর্টে করে দেখাচ্ছি যে কিভাবে তুমি খুব ভালো একটা প্রেজেন্টেশন করতে পারবে। এই দেখো বিভিন্ন ধরনের থিম রয়েছে এখানে, ডিজাইন থিম, যে ডিজাইন থিম তুমি ব্যবহার করতে পারবে। আমরা একটা হালকা থিম নিচ্ছি, যে কোনো থিম দেখে নিচ্ছি কোন থিমটা আমার পছন্দ, সেই থিমটা তুমি অবশ্যই নিতে পারো। ঠিক আছে, আমরা এই ডকুমেন্ট থিম এটা নিয়ে নিলাম। এটা সিম্পল থিম হবে, তুমি ইচ্ছে মতো যে কোনো থিম নিতে পারো, নিয়ে করতে হবে এক্সপোর্ট। তাহলে দেখো প্রিপেয়ারিং স্লাইডস, ইউর টেক্সট উইল বি ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্টেশন। তাহলে ইউর প্রেজেন্টেশন ইজ রেডি। তাহলে দেখো 1 সেকেন্ডে তোমার প্রেজেন্টেশন কিন্তু রেডি হয়ে গেছে। এরপর তুমি দেখবে লিখতে হবে প্রেজেন্ট ওপেন প্রেজেন্টেশন। যখনই তুমি ওপেন প্রেজেন্টেশন করবে তোমার প্রেজেন্টেশন কিন্তু একদম রেডি হয়ে যাবে উইথ স্লাইডস এবং পাওয়ার পয়েন্ট স্লাইডস একদম তৈরি। দেখো এখানে পাওয়ার পয়েন্ট স্লাইডস দেখানো হচ্ছে, ডকুমেন্ট 1 পিপিটি এক্স। এই যে ডকুমেন্ট নিয়েছি, তো দেখো আমাদের যে ডকুমেন্টগুলো নিয়েছিলাম সবগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখেছো, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। এবার যে তুমি থিম নেবে এমনি করে আমাদের 10টা কিন্তু স্লাইড এসেছে। একবার আমরা দেখে নেব প্রিভিউতে যে আমরা কিভাবে এই স্লাইড শোটা করতে পারছি। ঠিক আছে, দেখে নাও আমরা স্লাইড শো করছি। ডকুমেন্ট, প্রথমে আমরা ডকুমেন্ট পেলাম, তারপরে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাব, স্লাইড শো। তো দেখো স্লাইড সম্পর্কে পরিচিতি, স্লাইড 1 নম্বরে দিয়েছে অনুপাতের সংজ্ঞা, দুইটি পরিমাণের তুলনা, জানানো যে অনুপাত বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, যেমন একটি এই ধরনের কিছু কিছু ভুল রয়েছে সেগুলো কিন্তু তোমাকে আগেই ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এরপরে 2 নম্বর স্লাইডে চলে যাব। অনুপাত বা অনুপাত আমাদের জীবনে কিভাবে কাজে লাগে, দৈনন্দিন জীবনে অনুপাতের উদাহরণ, রেসিপি, অর্থনৈতিক পরিকল্পনা এবং ম্যাপের প্রমাণ, ব্যবস্থান ও তুলনা করার বিভিন্ন দিকে অনুপাত কতটা গুরুত্বপূর্ণ। স্লাইড 3-তে চলে যাব। স্লাইড 3-তে কি রয়েছে, অনুপাত কিভাবে লিখতে হয় ব্যাখ্যা করা হোক, কিভাবে অনুপাত লেখা হয়। ঠিক আছে, যেমন বাক্যে প্রতি বা প্রতি, এইভাবে আমাদের স্লাইড 3। এরপর আমরা চলে যাব স্লাইড 4। স্লাইড 4-এ অনুপাত সরলীকরণ, অনুপাত সরলীকরণের পদক্ষেপ, উভয় অংশ দ্বারা তাদের সর্বোচ্চ সাধারণ গুণনীয়কে ভাগ করে অনুপাত সরলীকরণ পদক্ষেপ। স্লাইড 4, তাহলে দেখো কত সুন্দরভাবে আমাদের সব স্লাইডগুলো কিন্তু চলে এসেছে। স্লাইড 5 সমতুল্য অনুপাত, তাহলে আমাদের সমতুল্য অনুপাত চলে আসে। সমতুল্য অনুপাত সমান সম্পর্কে প্রদর্শিত করে এমন অনুপাত 2:3, 4:6 এবং 6:9। ঠিক আছে, তাহলে কিভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করা, স্লাইড 5। এরপরে চলে যাব আমরা স্লাইড 6। অনুপাতের সমস্যা রয়েছে, অনুপাতের সমস্যা সমাধান করার উপায়, নির্দেশিত উদাহরণ যেমন ইংরেজি, টাকা ভাগ করা বা সংসাধন বিভাজন, এই সমস্যা সমাধানের পদক্ষেপগুলি দেখানো। কিছু কিছু ভুল রয়েছে সেগুলো কিন্তু প্রথমে ওটা একটু এডিট করে নিতে হবে, তাহলে কিন্তু একটাও ভুল থাকবে না। এই স্লাইড 7-এ অনুপাত এবং তার সঙ্গে সমানুপাত, এটা সমানুপাত হবে, এটা কিন্তু এডিট করে নিতে হবে। ঠিক আছে, অনুপাত কিভাবে সমানুপাত গঠনের জন্য ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করা, অনুপাতের সম্পর্ক এবং তাদের অনুপাতের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা। ঠিক আছে, এরপরে যে স্লাইড রয়েছে জ্যামিতিতে সমানুপাত বা অনুপাত দেখানো হয়, যে জ্যামিতিতে অনুপাত ব্যবহৃত হয়, উদাহরণস্বরূপ সদৃশ্য আকৃতি বা সদৃশ্য ত্রিভুজের দীর্ঘতা খোঁজা, জ্যামিতিতে অনুপাতের আবেদন দেখানো, উদাহরণ সমস্যা।
ঠিক আছে। এরপর রয়েছে স্লাইড 9, অর্থনৈতিক অনুপাত। আর্থিক অনুপাতের পরিচয়, ঋণ প্রতি অনুপাত, লাভ, মার্জিন ও অন্যান্য আর্থিক মাত্রা, ব্যবসার আর্থিক স্বাস্থ্য বিশ্লেষণে এই অনুপাতের গুরুত্ব নির্ধারণ করা। ঠিক আছে। আর কি রয়েছে স্লাইড 10-এ রয়েছে সারাংশ, পর্দায় দেখানো অনুপাত নিয়ে উল্লেখযোগ্য প্রধান বিষয়গুলি, আগামী অনুশীলন এবং বুঝতে শক্তিশালী হতে পরামর্শ করা। ঠিক আছে। তো এই ধরনের কিছু কিছু আমাদের স্লাইডে ভুল রয়েছে, সেই ভুলগুলোকে কিন্তু আমরা ঠিক করে নিতে হবে, অর্থাৎ একটু এডিট করে নিতে হবে। এডিট করার পরে আমরা এটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে। এটা যদি তুমি ইংরেজিতে করো তাহলে কোনো ভুল থাকবে না, কিন্তু বাংলায় যেহেতু আমরা করেছি তাহলে দু একটা ভুল থাকতেও পারে। সেখানে এডিট করার পরে তুমি এই স্লাইড, তাহলে দেখো স্লাইডে কিন্তু আমরা স্লাইডটা খুব 2 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা স্লাইড তৈরি করতে পারলাম। ঠিক আছে। এইভাবে আমরা এখানে কি কি ব্যবহার করেছি আমরা আগেও বলে দিচ্ছি, যে আমরা দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। একটাকে বলা হয় চ্যাট জিপিটি, আর 2 নম্বর ব্যবহার করেছি লগইন মাইক্রোসফট ওয়ার্ড 365 লগইন। এই দুটো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এরপর আমরা যদি চাই এটাকে আমরা ডাউনলোডও করে নিতে পারি বা সেভও করে নিতে পারি। এখানে করতে হবে, প্রথমে যেতে হবে, তারপরে যেতে হবে সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ, ডাউনলোড এ কপি, ডাউনলোড অ্যাজ পিডিএফ, ডাউনলোড অ্যাজ ওডিপি, ডাউনলোড অ্যাজ ইমেজেস। তাহলে ডাউনলোড এ কপি, আমরা ডাউনলোড এ কপি করে নিলাম। ঠিক আছে। প্রেজেন্টেশন ইজ রেডি, ডাউনলোড। তো দেখো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড 150x। তাহলে এখানে আমরা শো ইন ফোল্ডারে যাব, শো ইন ফোল্ডার। দেখো আমরা ডাউনলোড করতে পেরেছি ডকুমেন্ট 1। তাহলে এখানে আমরা ডাউনলোড করে নিলাম আমাদের পিপিটি। তাহলে এটা যদি আমরা খুলে নিই তাহলে দেখো আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কিন্তু পেয়ে যাব, যেটা আমরা করেছি। তো দেখো কত সহজেই কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা একটু সময় লাগবে, দেখে নাও ডকুমেন্ট 1। তাহলে দেখো আমরা ডাউনলোড করে নিতে পারলাম ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, 3, এইভাবে 10টা স্লাইড আমরা করতে পারলাম। ঠিক আছে। এবার তাহলে এই যে দেখো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে দুটো অ্যাপ্লিকেশন আমাদের ব্যবহার করতে হবে। একটা নম্বরে চ্যাট জিপিটি, কিভাবে প্রথমে 10টা স্লাইড বা 5টা স্লাইড তৈরি করতে হবে, ওখানে কিভাবে প্রম্পট দিতে হবে, প্রথমে লিখতে হবে প্লিজ হেল্প মি টু মেক 10 স্লাইডস, কমা দিয়ে লিখবে নো প্লেস হোল্ডার, তারপর লিখবে ইউজ ইউর ওন নলেজ। ঠিক আছে। তারপর চ্যাট জিপিটিতে লেখার পরে সেখানে কপি করবে। ঠিক আছে। কপি করার পরে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব, লগইন 365, মাইক্রোসফট লগইন 365 এ ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করতে হবে। ওয়ার্ড ডকুমেন্টে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে পেস্ট করার পরে সেখানে যদি কোনো ভুল থাকে সেখানে ঠিক করে নিতে হবে, এডিট করে নিতে হবে, তার ফন্ট চেঞ্জ করতে হবে এবং তার কালার চেঞ্জ করে নিতে পারো। এখানে আমরা ব্ল্যাক দেখেছি। ঠিক আছে। তারপরে সেটাকে নিয়ে যেতে হবে এক্সপোর্টের পর ওখানে নিয়ে যেতে হবে ট্রান্সফর্ম ইনটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা খুব সহজে করে নিতে পারলাম এবং আমরা ডাউনলোডও করে নিয়েছি এর মধ্যে, দেখেছো। ঠিক আছে। দেখো এরপর আমরা স্লাইড শো দেখাচ্ছি। এক নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, 5 নম্বর স্লাইড, 6 নম্বর স্লাইড, 7 নম্বর, 8 নম্বর স্লাইড, 9 নম্বর স্লাইড এবং 10 নম্বর স্লাইড। তো এইভাবে তোমরা খুব সহজেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারবে দুটো অ্যাপ্লিকেশনের সাহায্যে। একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে মাইক্রোসফট লগইন 365। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।